ইস, হাড় জিরজিরে এক বাড়ি, তার আবার এক গাল ভরা নাম, হেমনিকেতন। হেম নিকেতন কেন বলতো? জানিস? সে হবে কিছু, তাতে আমার কি? ও মা, তোদের বাড়ি, তা তুই জানবি না? বাজে কথা বলিস না। এ বাড়িতে জন্মেছি বলেই আমার বাড়ি হয়ে গেল। আমার মোটেও এই পুরনো ঝরঝরে বাড়িটা নিজের বাড়ি হিসেবে ভাবতে ভালো লাগে না। সে তুই যাই বলিস, বাড়িটা পুরনো হতে পারে, তবে কিন্তু একটা আভিজাত্য আছে, মানে একটা এক্স ফ্যাক্টর। বাদ দে, তুই এক্স ওয়াই অনেক কিছু দেখতে পারিস, তবে আমার কাছে এটা একটা লড়বড়ে বাড়ি ছাড়া কিছুই না। ভাবতো, এই বাড়িটা হয়তো তোর দাদু তৈরি করিয়েছিলেন, তার বাবাও হতে পারেন। হ্যাঁ, প্রায় 150 বছরের পুরনো শুনেছি। কত স্মৃতি বলতো। ধুৎ, ওসব স্মৃতি দিয়ে কি করব? আমার তো দাদুকেই মনে নেই, তো তার বাবা কি ভেবে এই বাড়িটা বানিয়েছিলেন সে কথা ভেবে আমার কি? আমার কিন্তু জানিস খুব ইন্টারেস্টিং লাগে তোদের এই বাড়িটা। যদি কোনো কাগজপত্র পেতাম সেই পুরনো দিনের, তাহলে অনেক কিছু জানতে পারতাম। এই বাড়ির ইতিহাস জানবি? তাহলে চল বড় পিসি ঠাকুমার কাছে। নিচতলার কোণের ঘরে থাকে, অনেক কিছু জানে আমার ওই পিসি ঠাকুমা। পিসি ঠাকুমা মানে তোর বাবার পিসি? হ্যাঁ, বাবার নিজের পিসি, আমার ঠাকুরদার বোন। বাহ, খুব ভালো। একদিন তাহলে দেখা করবো ওনার সাথে। গেলে আজই চল, পিসি ঠাকুমার শরীর মাঝে মধ্যেই খুব খারাপ থাকে। ঠিক আছে, চল। ও পিসিমা, এবারে খাওয়াটা তো খেয়ে নিন। এঁটো বাসন মেজে আমাকে তো অন্য বাড়ি কাজে যেতে হবে। সে তুই জানা, কে বারণ করেছে? মেলা বিরক্ত করিস না আমাকে। সব কিছুতেই আপনার বিরক্তি, দু চোখে দেখতে পারেন না আমাকে। তার থেকে দাদাবাবুকে বলুন না আমাকে কাজ থেকে সরিয়ে দেবে। বড্ড কথা বলিস তুই। যা দেখছিস না, ভগবানের নাম নিচ্ছি, এ সময় এত গোলমাল করিস না। দেখবে আজকে ঠিক বলবো, সেন্টার থেকে অন্য লোক পাঠাবে তোমার জন্য। আবার ভয় দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, তা জানা, এত সুযোগ সুবিধা পাচ্ছিস এ বাড়িতে, অন্য কোথাও গিয়ে পাবি এত কিছু? হ্যাঁ, লাথি ঝাঁটা খেয়ে কাজ করবি, সেটা ভালো হবে? দেখেছো, আমাকে বকার সময় তোমার সব ঠিক আছে, আর কখন থেকে বলছি খেয়ে নিতে, সেবেলা ভগবানের নাম করে তুমি সময় পাও না। বাবা রে বাবা, হে ঠাকুর, মাফ করে দাও আমাকে। এই হতভাগীর জন্য একটু নাম জপারও সময় পাই না। দে দে, কি বানিয়েছিস দেখি। রোজ যা খাও তাই, পেঁপে সিদ্ধ, উচ্ছে ভাতে, ডাল, লাউ বড়ি আর মাছ। ও বাবা, এত কিছু বানিয়েছিস আমার জন্য? তা তোমার জন্য না তো কার জন্য বানিয়েছি বলো? তাহলে তুই আমাকে ভালোই বাসিস, আমাকে ছেড়ে যেতেই পারবি না তুই। কেন পারবো না? ঠিকই পারবো। যা গালমন্দ করো তুমি, তাতে আমার অন্য বাড়িতে কাজ করাই ভালো। হুম, পারবি না। দেখিস, এ বাড়িতে যে একবার আসে, সে এ বাড়ির মায়া কাটিয়ে যেতেই পারে না। এই দেখ না, সেই ছোটবেলায় আমার বিয়ে, ভালো করে ঠিক মনেও নেই কিছু। তারপরেই বিধবা, বাল্য বিধবা, সেই যে এ বাড়িতে এলাম, তারপর থেকে তো এখানেই। ও পিসিমা, এবারে খাওয়াটা তো খেয়ে নিন। এঁটো বাসন মেজে আমাকে তো অন্য বাড়ি কাজে যেতে হবে। সে তুই জানা, কে বারণ করেছে? মেলা বিরক্ত করিস না আমাকে। চলো খেয়ে নাও, তোমার নাতি এসেছে, সাথে একজন বন্ধুও আছে। ওমা, স্যান্ডি এসেছে? আরে কোথায় ও? আসবে তোমার কাছে, তুমি আগে তো খেয়ে নাও, তারপর ওরা দুজন আসবে বলেছে। আরে দে দে, তাড়াতাড়ি খাওয়ার দে। এতক্ষণ ধরে বললাম, তখন তো শুনলে না। এখন নাতির নাম শুনতেই তাড়াতাড়ি খাওয়ার কথা মনে হলো বুঝি।